যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে স্থানীয় সময় শনিবার গভীর রাতে একটি বাসায় চলছিল জন্মদিনের আয়োজন। তখনই ঘটে বন্দুক হামলা। রাত ৩টার দিকে ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ওই বাড়ির সামনে যাওয়ার পরও গোলাগুলির শব্দ শুনতে পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রচণ্ড শব্দে গভীর রাতে ওই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাসিন্দাদের ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেয় পুলিশ। ঘিরে ফেলা হয় পুরো এলাকা। ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জন্মদিনের পার্টিতেই হামলাটি হয়েছে। সেখান থেকে ৪ জনের মরদেহ পাওয়া যায়। গুলিবিদ্ধ ৩ জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। অভিযান চালাতে গিয়ে পালানোর চেষ্টা করেন সন্দেহভাজন হামলাকারী। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। পুলিশের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, অনুষ্ঠানে অনেকেই যোগ দিয়েছিলেন, কিন্তু কেন হামলা হলো তার কিনারা বের করতে পারেনি প্রশাসন। চলতি বছরের প্রথম ৬ মাসে যুক্তরাষ্ট্রে রেকর্ড বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গেল এক সপ্তাহেই অর্ধশতাধিক মানুষ এই হামলার শিকার হয়েছেন শিকাগো অঙ্গরাজ্যে। প্রাণ গেছে অন্তত ১১ জনের। পুলিশের দাবি, শিকাগোতে বন্দুক সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ শতাধিক বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রাণ ঝরেছে প্রায় ৪০০ মানুষের। এ ধরনের ঘটনা বন্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার দাবি উঠলেও নানা প্রতিবন্ধকতায় তা কার্যকর হচ্ছে না। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।